হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা দেখেই বুঝতে পারছো আজকে আমি কি রান্না করে দেখাবো। আজকে আমি রান্না করে দেখাবো শুকরের মাংস। তো মাংসের জন্য আমি এখানে সবগুলি উপকরণ তৈরি করে রেখেছি। রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর নিয়েছি টুকরো করে পেঁয়াজ, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি আদা। এখন আমি পেস্ট করে নেব। তো সবার প্রথমে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। তো কড়াইটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ আর দিয়েছি তেজপাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ এগুলি সব আমি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে আবারও একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে কিন্তু আমি মাংসটা দিয়ে দেব, আর মশলাটাকে ভালো করে কষাতে হবে, না হলে মাংসের টেস্ট আসে না। তো এখন আমি মাংস আর আলু এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মাংসগুলি মিশিয়ে দেব। ভালো করে মশলার সাথে মাংসগুলি মিশাতে হবে। এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে 5 মিনিটের মধ্যে এখন আমি ঢাকা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো ঢাকা চাপাটা তুলে দেখি, দেখো মাংসগুলি কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর অল্প পরিমাণ তেল বেরিয়ে এসেছে। তো এরকম করে আমি 2বার ঢাকনা দিয়ে দিলাম। তো দেখো মাংসটা কিন্তু অনেকটাই সুন্দর করে কষাতে হবে। আর জানো তো আমাদের দিকে আজকে সারাদিন কারেন্ট ছিল না, তাই আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা এগুলো মিক্সার করতে পারিনি। আমার শাশুড়ি মা শিলনোড়া দিয়ে মশলাগুলি বেটে দিয়েছে। শুকরের মাংস কিন্তু অনেকে খেতে পছন্দ করেন বা অনেকে খেতে পছন্দ করেন না। তো যারা শুকরের মাংস খেতে পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের জন্য। আর আজকের দিনটা ছিল বৃষ্টি ভেজা ঠান্ডা ঠান্ডা দিন, তাই আর দেরি না করে মাংস রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো আমার মাংস রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। খুব সুন্দর করে মাংসগুলির থেকে তেল বেরিয়ে পড়েছে। তো মাংসটা যেহেতু শুকরের মাংস, তো ভালো করে ভাজতে হবে। তেল না বের হলে কিন্তু খেতে একটু ভালো হবে না। আর এরকম বৃষ্টি ভেজার দিনে মাংস খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাল লাল আর জাল জাল করে হয়ে গেল শুকরের মাংস রেসিপি। তো আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে ফলো করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এতটুকুই, বাই।